রাত ৮টা। স্কুলের লাইব্রেরি তখন প্রায় ফাঁকা। বিদ্যুৎ নেই, শুধু একটা ছোট টেবিল ল্যাম্পের আলো। রিমি একা বসেছিল। হঠাৎই একদম শেষের তাক থেকে একটা পুরনো বই পড়ে গেল। রিমি ধীরে ধীরে এগিয়ে গেল বইটা তুলতে। বইটা খুলে দেখে ভেতরে লেখা, তোমরা কি জানো আমি এখনো এখানে পড়ি? অক্ষরগুলো যেন সবে লেখা হয়েছে, এখনো কালি ভেজা। তারপর শুরু হলো খটখট আওয়াজ। তাকগুলোর মাঝখানে কে যেন হাঁটছে। রিমি ভয় পেলেও সাহস করে বলল, কে? কোনো উত্তর নেই। হঠাৎ তার চোখে পড়ে লাইব্রেরির শেষ বেঞ্চে বসে আছে এক ছেলে, পরনে পুরনো ইউনিফর্ম। রিমি বলল, তুমি কে? এখানে তো কেউ থাকে না। ছেলেটি মাথা তুলে ঠান্ডা গলায় বলল, আমি তো রোজ আসি। তবে শুধু নিঃশব্দের মাঝে হাওয়ার ঝাপটায় জানালা বন্ধ হয়ে গেল। আলো নিভে গেল। আবার আলো আসতেই ছেলেটা উধাও। রিমি দৌড়ে লাইব্রেরিয়ানের কাছে গেল। তিনি হেসে বললেন, তুইও দেখলি ওকে? 20 বছর আগে রাজু নামের এক ছাত্র লাইব্রেরিতে পড়তে পড়তে মারা যায়। তার প্রিয় বইটা এখনো সেখানে খোলা থাকে। রিমি বুঝল, সে রাজুর প্রিয় নিঃশব্দ লাইব্রেরি এ ঢুকে পড়েছিল। এখন থেকে সে আর একা পড়তে আসে না। নতুন ব্যাচ আসায় হোস্টেলে ঘরের সংকট। রোহিত দেরিতে পৌঁছানোয় কোনো ঘর পেল না। হোস্টেল সুপার হেসে বলল, একটা ঘর খালি। তবে তুই সাহসী হলে থাক। রোহিত অবাক, ঘর খালি, তাও কেউ থাকে না? সুপার উত্তর না দিয়ে শুধু চাবি এগিয়ে দিল। ঘরটা স্বাভাবিকই মনে হল রোহিতের কাছে। বিছানা, টেবিল, জানালা সব ঠিকঠাক। প্রথম রাত নির্বিঘ্নেই কাটল। কিন্তু দ্বিতীয় রাত, ঘড়ির কাঁটা ঠিক 3টা ছুঁতেই হঠাৎ শুরু হলো পায়ের শব্দ। মনে হল কেউ করিডোরে হাঁটছে। দরজার নিচ দিয়ে আলোছায়ার নড়াচড়া। রোহিত দরজা খুলে দেখল কেউ নেই। তৃতীয় রাতে সে দরজার সামনে দাঁড়াল। আবার ঠিক 3টায় টুপটাপ টুপটাপ। জানালার ফাঁক দিয়ে দেখল সাদা পোশাকে এক ছেলে হেঁটে যাচ্ছে। হঠাৎ ছেলেটা থামল, মাথা ঘোরাল। চোখে চোখ পড়তেই রোহিত শিউরে উঠল। ওই মুখটা তো ওর নিজের। ভয়ে দরজা বন্ধ করে রোহিত বিছানায় গুটিয়ে পড়ল। পরদিন সে ঘর ছেড়ে নিচতলায় চলে এলো। তবে আজও কেউ যদি ভুল করে সেই ঘরে উঠে যায়, রাত 3টার সময় সে পায় কারো হেঁটে চলার নিঃশব্দ আতঙ্ক। গ্রামের বটগাছের নিচে খেলা করছিল সুখ। হঠাৎ পা ফসকে এক অন্ধকার গর্তে সে তলিয়ে গেল। ঠান্ডা কাদামাখা এক গুহার গভীরে নামতে নামতে সে পৌঁছালো এক বিশাল ঘরে। দেয়ালে পুরনো ঘড়ি, ভাঙা আয়না, আর বাতাসে ফিসফিস শব্দ। সামনে এক ছায়ামূর্তি ফিসফিসিয়ে বলল, তুই কি জানিস কোথায় এসেছিস? চারদিক থেকে বেরিয়ে এল আরো ছায়া, হারিয়ে যাওয়া আত্মা। তারা বলল, সময় আমাদের আটকে রেখেছে। এখন তুই আমাদের জায়গা নে। সুখ পালাতে চাইল, কিন্তু দরজা বন্ধ। আয়নায় তার প্রতিবিম্ব নেই। এক বৃদ্ধ আত্মা বলল, এই ঘর সময়ের ফাঁক। সাহস দেখালে সময়কে হারাতে পারিস। শুভ একটা ঘড়ি তুলে নিতেই ঝলকানি। সে নিজেকে আবার বটগাছের নিচে খুঁজে পেল।